এক ছিল সবুজ ঘন জঙ্গল। সেই জঙ্গলে নানা প্রাণী বাস করত। হাতি, হরিণ, বানর, পাখি আর ছিল এক চতুর ছোট খরগোশ। খরগোশটি খুব দয়ালু ছিল, সবার সঙ্গে মিষ্টি করে কথা বলতো। কিন্তু সেই জঙ্গলে এক দুষ্টু শিয়ালও বাস করত, যে সবসময় অন্য প্রাণীদের ঠকানোর চেষ্টা করত। একদিন শিয়ালটি ভাবল, আজ আমি খরগোশটাকে ধরব, ওর মাংস খেলে আমার পেট ভরে যাবে। তাই সকালে সে লুকিয়ে খরগোশের গর্তের কাছে বসে রইল। কিছুক্ষণ পর খরগোশ বেরিয়ে এলো গাজর খুঁজতে। শিয়াল তখন হঠাৎ সামনে লাফ দিয়ে বলল, আরে বন্ধু খরগোশ, তোমাকে দেখে কত ভালো লাগছে, আজ আমি তোমার সঙ্গে দুপুরে ভোজ দেব। খরগোশ বুঝে গেল শিয়াল কিছু একটা কৌশল করছে, কিন্তু সে ভয় পেল না। শান্তভাবে বলল, ভালো তো, আমি তোমার সঙ্গে খেতে খুব খুশি হব, তবে আগে চলো নদীর ধারে যাই, ওখানে অনেক গাজর আর ফল আছে। শিয়াল খুশি হয়ে রাজি হল। খরগোশ তাকে নিয়ে নদীর দিকে চলল। সেখানে একটা গভীর কূপ ছিল। খরগোশ জানত কূপের মধ্যে জল পরিষ্কার, আর তার ওপর আকাশের প্রতিবিম্ব দেখা যায়। খরগোশ কূপের পাশে গিয়ে বলল, শিয়াল ভাই, নিচে দেখো, কূপের ভেতরে আরও এক শিয়াল আছে, তোমার মতোই। ও নাকি বলছে সে তোমার ভোজে আসবে না। শিয়াল নিচে তাকিয়ে দেখে সত্যি আরেকটা শিয়ালের মতো ছায়া কূপের জলে ভাসছে। সে রেগে গিয়ে বলল, আমাকে অপমান করবে, আমি এক্ষুনি তোকে শিখিয়ে দিচ্ছি, বলে সে কূপে ঝাঁপিয়ে পড়ল। ঝাপাং! শিয়াল সোজা জলে পড়ে গেল। সে চিৎকার করতে লাগলো, বাঁচাও বাঁচাও, কিন্তু কেউ এলো না। খরগোশ হেসে বলল, চতুরতা সবসময় মন্দের জন্য নয়, কখনো বুদ্ধি দিয়ে বিপদ এড়ানোই বুদ্ধিমানের কাজ। তারপর সে খুশি মনে নিজের গর্তে ফিরে গেল। বন জুড়ে খরগোশের বুদ্ধির কথা ছড়িয়ে পড়ল। সবাই তাকে ভালোবাসতে লাগলো, আর শিয়ালটি সেই দিন থেকে কাউকে ঠকাতে পারত না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও।